রমজানুল মুবারক যেমনটি আল্লাহ পাক ইবাদতের মাধ্যমে সাজিয়েছেন, এই ইবাদতটুকু শুধুমাত্র একদিন বা এক মাসের মধ্যে সীমাবদ্ধ নয়। এখান থেকে আমাদের একটি শিক্ষা গ্রহণ করার বিষয়। কেননা সিয়ামের মধ্যে কি কি জিনিস রয়েছে? খাদ্য আমরা পরিহার করি, পানীয় আমরা পরিহার করি। দ্বিতীয় আর কি কি এখানে পরিহার করতে হবে? মিথ্যা পরিহার করতে হবে, গালিগালাজ পরিহার করতে হবে, হ্যাঁ, এবং ঝগড়া ফাসাদ পরিহার করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ লম্বা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহ ওয়াস-সিয়ামু লি ওয়া আনা আজজি বিহ। যে বান্দা যত আমল করে সেগুলো তার, কিন্তু সিয়াম একমাত্র আমার, এবং সিয়ামের প্রতিদান আমি রব স্বহস্তে দিয়ে থাকি। এরপর বলছেন ওয়াস-সিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে মানুষের জন্য ডালের মতো, ডালের মতো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর আরেক হাদিস থেকে এই অংশটুকুর আরো সুন্দর ব্যাখ্যা এসে গেছে। তিনি বলছেন আস-সিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম ফিল কিতাল। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই হাদিসকে আরো বেশি, আরো ব্রড, আরো সেন্সকে আরো বেশি ব্যাখ্যা দিয়ে বলছেন আস-সিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম ফিল কিতাল। যুদ্ধের মাঠে, রণক্ষেত্রে যারা আমাদের প্রটোকল বাহিনী থাকে, ফোর্স থাকে, পুলিশ বাহিনী থাকে, নিজেকে প্রোটেক্ট করার জন্যে, রক্ষা করার জন্যে যেমনটি ডাল হিসেবে ইট পাটকেল থেকে, পাথর থেকে, শত্রুর হাত থেকে, শত্রুদের আঘাত থেকে, অস্ত্র থেকে নিজেকে রক্ষা করার জন্য যেমনটি ডাল হিসেবে ধরে, এক একটি সিয়াম মুসলিম উম্মার জন্যে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য এক একটি ডাল। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصم، ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر. يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وأيضا قال: من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، أو كما قال النبي عليه الصلاة والسلام. سادة مسلم حضرات، সকলে রসূলের শানে মুহাব্বতের সাথে দরুদ পাঠ করি।
اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ومعزز مسلمان حضرات আল্লাহ রব্বুল আলামিন তার বিশেষ রহম ও করম দয়া ও অনুগ্রহে আমাদের সকলকে সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ আসর রমাদানুল মুবারক অর্জন করার মতো তৌফিক নসিব করেছেন। এই জন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছেন। ঠিক যেমনি তিনি এই মানব জাতিকে অত্যন্ত ভালোবেসে সৃষ্টি করেছেন, ঠিক তেমনিভাবে প্রতিটি বান্দাকে নিজের অতি সন্নিকটে নিজের গুণে গুণান্বিত করার উদ্দেশ্যে তাদের এই ইহজাগতিক সময়ে এক একটি ইবাদতের প্রোগ্রাম রেখেছেন। সেই ইবাদতের প্রোগ্রামের অন্যতম মৌসুম হচ্ছে রমাদানুল মুবারক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার কাফির মুশরিকদের জুলম নির্যাতন সব কিছু থেকে আল্লাহ পাক মুক্ত করার জন্যে হিজরতের নির্দেশ দিলেন, অতঃপর মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন। হিজরত করে যাওয়ার 2 বছর পর আল্লাহ পাক শাবান মাসের 10 তারিখে আসমান থেকে ওয়াহী নাজিল করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে সামনে তোমাদের জন্যে একটি মহিমান্বিত মাস রয়েছে, যেই মাসের নাম হচ্ছে রমাদান। এবং এই মাস এই জন্যে মহিমান্বিত যে এই মাসে আমি কোরআনে কারীম নাজিল করেছি। হুদাল লিন্নাস, এখানে মানুষের জন্যে নানাবিধ দিক নির্দেশনা, হেদায়াতের এক একটি বাণী, এক একটি শিক্ষা আল্লাহ পাক অন্তর্নিহিত রেখেছেন। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, একই সাথে হিদায়াতের এক একটি অকাট্য দলিল এবং প্রমাণ, এভিডেন্স আমি এর ভিতর রেখেছি। ওয়াল ফুরকান, যেই কোরআন, যেই কালাম, যেই কিতাব সত্য মিথ্যা, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য নিরূপণ করে সেই বৈশিষ্ট্য, সেই যাবতীয় বিষয় আমি সেখানে দিয়েছি। এমন একটি গ্রন্থ এই মহিমান্বিত মাসে আমি অবতীর্ণ করেছি। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, অতএব তোমাদের মধ্যে যারাই এই মাস, মহিমান্বিত মাস পেয়ে যাবে, সেই ব্যক্তি যেন রোজা রাখে, সিয়াম সাধনা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা স্পষ্ট করে বলেছেন যে আল্লাহ পাক তোমাদের জন্য দীর্ঘ 1 মাস ব্যাপী সিয়াম সাধনার একটি গুরুত্বপূর্ণ ইবাদতের সূচি রেখেছেন। অতএব দীর্ঘ 1 মাস তোমরা সিয়াম সাধনা করো। যে ব্যক্তি এই মাসটি পেয়ে যাবে, সেই ব্যক্তির উপর রোজা রাখা, পুরোটা মাস ব্যাপী রোজা রাখা এটা ফরজ। যেহেতু আয়াতের শুরুতে বলেছেন শাহরু রমাদান
রমাদানুল মোবারকের মাস, দীর্ঘ এক মাস, ফালিয়াসুম, এক এক দিন যেন সে সিয়াম সাধনা করে। রোজা ফরজ হওয়ার জন্যে অন্যতম সময় হলো রমাদানুল মোবারক। কোনো ব্যক্তি যদি শাবান মাস থেকে রোজা রাখে সেটা হবে নফল, কোনো ব্যক্তি যদি রজব মাস থেকে রোজা রাখা শুরু করে সেটা হবে নফল। রমাদানুল মোবারক অতিক্রান্ত হয়ে কোনো ব্যক্তি যদি শাওয়াল মাসে রোজা রাখে সেটা হবে নফল, কোনো ব্যক্তি যদি জিলকাদ মাসে রোজা রাখে সেটা হবে নফল। বছরের অন্য যে কোনো মাসে রোজা রাখবে সেটা হবে নফল, কিন্তু রমাদানুল মোবারক আসার পরে কোনো ব্যক্তি যদি নফল রোজার নিয়ত করে বসে সেটা হয়ে যাবে ফরজ। কেন? মাস প্রবেশ করার সাথে সাথে মুসলিম উম্মার উপর একটা আবশ্যকীয় ইবাদত হিসেবে তাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশ, এটা হুকুম সাব্যস্ত হয়ে যায়। অতএব দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম সাধনা দ্বিতীয় হিজরি থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে শুরু করেছেন। 10 বছর 9 বছর পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় সিয়াম সাধনা করতে পেরেছেন। অতএব এই সিয়াম প্রতিটি মুসলিম উম্মাহ, যেই ব্যক্তি বালেগ হবে এবং সুস্থ এবং মুকিম, অর্থাৎ নিজের বাসস্থানে বসবাস করে, নিজের বাসস্থান বলতে নিজে যে ঘরে বসবাস করে সেটাই শুধু নয়, বাসস্থান বলতে তার সারাউন্ডিং, যেই আমাদের ঘরে, আমাদের দেশে একটি বলা হয় থেকে বিঠা বাড়ি, যে একটি শুধু ঘর আরেকটা হচ্ছে ভিটা, যে পুরাটা পাড়া মিলে বা পুরাটা ঘর যেই এরিয়াতে পুরাটা যে নিজের জায়গাটুকুকে কেন্দ্র করে সেটাকে ভিটা বাড়ি বলা হয়ে থাকে। ঢাকা শহরে বা যারা সিটিতে বসবাস করে ভিটা বাড়ির সেই যে কনসেপ্ট বা সেই দৃশ্য, যারা ছোটোবেলা থেকে ঢাকাতে বড় হয়েছে, গ্রামের পরিবেশ দেখেনি, তাদের জন্যে বোঝা একটু কঠিন হয়ে যেতে পারে। তো ঠিক তেমনিভাবে মুকিম নিজে যেখানে বসবাস করে সেই সীমানার মধ্যে, সেই সারাউন্ডিং, সেই জায়গাতে যখন একজন ব্যক্তি বসবাস করে তাকে মুকিম বলা হয়। দূরে কোথাও যতক্ষণ পর্যন্ত তিনি সফরের নিয়তে বের হবেন না ততক্ষণ পর্যন্ত তিনি মুকিম। এরপর বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার, হ্যাঁ কোনো ব্যক্তি যদি এই রমাদানুল মোবারক আসার পর অসুস্থ হয়ে পড়ে অথবা এমন কোনো বিষয় দেখা দিয়েছে যেটার কারণে তিনি রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফার, অথবা তিনি সফরে রয়েছেন, দাওয়াতি কাজে, ব্যবসা বাণিজ্যের কাজে, বিভিন্ন কারণে সফরে থাকতে পারে। সফররত অবস্থা যদি হয় ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যেই কয়দিন তিনি অসুস্থ থাকবেন, যেই কয়দিন তিনি মুসাফিররত অবস্থায় থাকবেন, ওই কয়দিনের রোজা রমজান পরবর্তী সময়ে এক এক রোজার বিনিময়ে এক একটি করে তাকে রেখে দিতে হবে। এরপর আল্লাহ পাক বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ পাক বান্দার উপর কোনো কিছু তাদের কষ্ট হবে, তারা করতে পারবে না, তাদের যোগ্যতার বাহিরে এমন কোনো জিনিস, এমন কোনো ইবাদত, এমন কোনো আমল, এমন কোনো হুকুম বা নির্দেশ আল্লাহ পাক কোনো বান্দার উপর চাপিয়ে দেন না। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ পাক বান্দার উপর কোনো কঠিন কোনো কিছু সাব্যস্ত করতে চান না। এরপরে ওয়ালি তুকমিলুল ইদ্দাহ ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, একই সাথে যে এই দীর্ঘ এক মাস শুরু থেকে শেষ পর্যন্ত যেন আমরা সেটা পরিপূর্ণ করি, এবং এই যে সুযোগটুকু আমরা পেয়েছি দীর্ঘ এক মাস রোজা রাখার, এর উপর যে সুযোগ পেয়েছি বিদায় কোনো ব্যক্তি যেন বিরক্তি বোধ না করে যে দীর্ঘ এক মাস, আরে যদি 10 দিন হতো, 15 দিন হতো, 5 দিন হতো, এরকম নিজের উপর সেটাকে কষ্টের মনে না করা, ইবাদতকে আন্তরিক হিসাবে, আন্তরিকতার সাথে ইবাদতকে গ্রহণ করা। ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই যে আল্লাহ পাক ইবাদতের একটি সুযোগ দিয়েছে,
সেই এবাদতের সুযোগের মাধ্যমে যেন আল্লাহর শ্রেষ্ঠত্বের ধরি আমরা উচ্চারণ করি, ওয়ালাআল্লাকুম তাশকুরুন, এবং আল্লাহর কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত যেন আমরা হয়ে যেতে পারি। কেননা কোনো ব্যক্তি যখন সিয়াম সাধনা করে, সেই সিয়াম সাধনার মধ্যে অনেকগুলো শিক্ষা রয়েছে। এক নাম্বার, কোনো ব্যক্তি যখন সিয়াম সাধনা করে তার দৈহিকভাবে সে সুস্থতা অর্জন করে। দীর্ঘ 1 বছর ব্যাপী এক ধরনের খাদ্য তালিকার মধ্যে নিজেকে পরিচালনা করেছেন। রমাদানুল মোবারক আসার পর দীর্ঘ সময় যখন খাদ্যের মধ্যে একটু পরিবর্তন সাধিত হবে, নিজের স্বাস্থ্যগতভাবে উন্নতি অর্জন করতে পারবে। নিজের স্টমাক, নিজের পাকস্থলী, নিজের পেট, নিজের চিন্তা চেতনা এবং খাদ্য থেকে যেই চাহিদাগুলো তৈরি হয়, যাবতীয় চাহিদার মধ্যে একটা নিয়ন্ত্রণ তার প্রতিষ্ঠা হবে। দৈহিকভাবে একজন ব্যক্তি সিয়াম সাধনার মাধ্যমে উপকৃত হয়। একই সাথে দীর্ঘ 1 বছর একজন ব্যক্তি যখন খাবার গ্রহণ করেছেন, ঠিক সেই সময় ওই খাবারের যে কি গুরুত্ব, ওই খাবার যে তার কাছে কত বেশি প্রয়োজনীয়, দীর্ঘ 1 মাস যখন দীর্ঘ সময় ধরে না খেয়ে থেকে সিয়াম সাধনা করবে, 1 বছর যে তিনি খাদ্য গ্রহণ করেছেন সেটার গুরুত্ব তিনি উপলব্ধি করতে পারবে। একই সাথে সমাজের মধ্যে নানা শ্রেণীর মানুষ রয়েছে। কিছু শ্রেণীর মানুষ এমন যারা দিনে 1 বেলা শুধু খাদ্য গ্রহণ করতে পারে, এর পরবর্তীতে দুবেলা খাওয়ার মতো সামর্থ্য তার নেই। অনেক মানুষ আছেন 2 বেলা কোনো রকম খায়, আরেক বেলা খাবারের মতো তার সুযোগ নেই। অনেকে আছেন 1 বেলার খাবারকে ভাগ করে 3 বেলায় সে বন্টন করে খায়। অনেকে আছেন 1 বেলা একদিন একজনে খায়, আরেক দিন আরেকজনে খায়, পরিবারের সদস্যদের মধ্যে ভাগ করে দেয়। এরকম গরিব দুঃখী মানুষের দুঃখ ব্যথা যেন একজন মানুষ বুঝতে পারে, মনুষ্যত্ববোধ, মানবতাবোধ, মানুষের প্রতি নিজের অন্তরে দয়া, অনুগ্রহ, মায়া যেন সৃষ্টি হয়, এই শিক্ষা সিয়াম সাধনার মধ্যে রয়েছে। একই সাথে সিয়াম সাধনার মাধ্যমে মানুষের ভিতরে যে পাশবিক এক ধরনের শক্তি রয়েছে, এটাকে দমন করার একটা শিক্ষা সেখান থেকে অর্জন করতে পারে। যেই পাশবিক চাহিদা মানুষের খাবার থেকে তৈরি হয়, খাবার থেকে মানুষের পাশবিক চাহিদা তৈরি হয়, সেখান থেকে সম্পদের লোভ লালসা তৈরি হয়, সেখান থেকে মানুষের অন্তরে অহংকার তৈরি হয়, সেখান থেকে মানুষে হিংসা প্রতিহিংসা তৈরি হয়, সেখান থেকে মানুষের সমাজে দুর্নীতি এবং ইত্যাদিতে অভ্যস্ত হওয়ার একটা হিড়িক, একটা অভ্যাস, একটা চাহিদা সেখান থেকে তৈরি হয়। এটা একমাত্র খাদ্য থেকেই আসে, পেট থেকে আসে, পেটের চাহিদা থেকে আসে। আর এটাকে যদি একজন ব্যক্তি নিয়ন্ত্রণ করতে পারে, ওই পাশবিক যাবতীয় চাহিদা থেকে নিজেকে মুক্ত রাখা, নিয়ন্ত্রণ করা, এটা মানুষের পক্ষে সহজ হয়ে যায়। একই সাথে আল্লাহ পাক মানুষকে 2 ধরনের যে শক্তি, 2 ধরনের যোগ্যতা আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। এক ধরনের যোগ্যতা হচ্ছে পশু সুলভ, আরেক ধরনের যোগ্যতা হচ্ছে ফেরেশতা সুলভ। পশু সুলভ যোগ্যতার মধ্যে পশুর যে স্বভাবগুলো সেগুলো, আর ফেরেশতা সুলভ যে স্বভাব সেখানে শুধু ইবাদতের রুচি। ফেরেশতাদের খাবারের চাহিদা নেই, ফেরেশতাদের জৈবিক চাহিদা নেই, কারণ ফেরেশতাদের মধ্যে নর নারী বলতে 2টো লিঙ্গ সেখানে নেই। ফেরেশতাদের মধ্যে আপনার ঝগড়া ফাসাদের বিষয় নেই, যেহেতু পেটের চাহিদা সেখানে নেই। ফেরেশতাদের কাজ হচ্ছে আল্লাহ যখন যেটা বলেছেন সেটা তারা করতেই থাকে। বিকল্প ভিন্ন পথে যাওয়ার যোগ্যতাই ফেরেশতাদের মধ্যে আল্লাহ পাক দেননি। একজন মানুষকে নির্দেশ দিয়েছেন আকিমুস সালাহ, তুমি নামাজ প্রতিষ্ঠা করো। যখন আজান হয়ে যায় 5 ওয়াক্ত নামাজের এক সময়ে তুমি নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও। মানুষের মধ্যে সে নামাজে দাঁড়াবার যোগ্যতা যেমনটি দিয়েছেন, সে না দাঁড়িয়ে অন্যদিকে চলে যাওয়ার সেই যোগ্যতাও আল্লাহ পাক মানুষের ভিতর দিয়েছেন। আবার 2টোকে কন্ট্রোল করার মতো সেই শক্তিও মানুষকে দিয়েছেন। যদি মানুষ খাবার ইত্যাদি এই জগৎ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারে, তাহলে ওই পাশবিক পশু সুলভ স্বভাবগুলো বিলুপ্ত হবে, পশু সুলভ স্বভাবগুলো তার মধ্যে হ্রাস পাবে।
ফেরেশতা সুলভ যেই স্বভাব, ইবাদতের চাহিদা, আল্লাহর নির্দেশ পূরণের চাহিদা, আল্লাহর হুকুমের মান্যতার চাহিদা, অবাধ্যতার জগৎ থেকে বেরিয়ে আসার একটা শক্তি তার ভিতর সৃষ্টি হবে। এই জন্য সিয়াম সাধনার মাধ্যমে পশু সুলভ স্বভাব, ফেরেশতা সুলভ স্বভাব, দুটোর মধ্যে ফেরেশতা সুলভ স্বভাবকে প্রাধান্য দেওয়ার একটি শক্তি মানুষ অর্জন করতে পারে। এই জন্যই বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তোমাদেরকে এত কিছু উপকার, এত কিছু কল্যাণ, এত কিছু বিষয়ের প্রতি আল্লাহ পাক যে পথ দেখিয়েছেন, সুযোগ তৈরি করে দিয়েছেন, এই জন্য তোমরা যেন তার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারো। এতে বিরক্ত হওয়ার বিষয় নয়, এতে শুকরিয়া জ্ঞাপন করার বিষয়। এই জন্য গত জুমার আগের জুমাতে আমি আলোচনায় বলেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারককে ইস্তেকবাল করার অন্যতম পদ্ধতি ছিল শুকরিয়া জ্ঞাপন, আল্লাহর প্রশংসাধরি উচ্চারণ। হে আল্লাহ, তোমার লাখো শুকরিয়া, হে আল্লাহ, তোমার শুকরিয়া জ্ঞাপন করে আমি শেষ করতে পারবো না। তুমি আমাকে এমন একটি নেয়ামত দিয়েছ, এই মাস, ইবাদতের এই মাসটি পাওয়ার মতো সুযোগ করে দিয়েছ। এই জন্যেই রমজানুল মুবারক পেয়েছি যারা, বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে তোমাদের মধ্যে যে ব্যক্তি দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম সাধনা করবে বিশ্বাসের সাথে, ইহতিসাবের সাথে। বিশ্বাস এটা আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত একটি ইবাদত, এটা একটা গুরুত্বপূর্ণ ফরজ, এটা বিশ্বাস রাখতে হবে। কোনো ব্যক্তি যদি সিয়ামকে ফরজ ইবাদত নয়, ঈমানের একটি গুরুত্বপূর্ণ জায়গা নয়, এমনটি যদি মনের মধ্যে রাখে, সে ব্যক্তির ঈমান দুর্বল, ঈমান প্রশ্নবিদ্ধ। সিয়াম আল্লাহর পক্ষ থেকে একটি ফরজ, এটা বিশ্বাস থাকতে হবে, আকীদার একটি গুরুত্বপূর্ণ জায়গা। কোনো ব্যক্তি যদি সিয়ামকে ফরজ কি না এটার মধ্যে সন্দেহ পোষণ করে, সে ব্যক্তির ঈমান নিয়ে প্রশ্ন, ঈমান নিয়ে প্রশ্ন। রাখা না রাখা সেটা আলাদা গুনাহ হবে না হবে আলাদা পর্ব, এটা আলাদা চ্যাপ্টার। প্রথমে ঈমানের বিষয়, সিয়াম এটা ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা ফরজ, আল্লাহর পক্ষ থেকে ফরজকৃত একটি ইবাদত। বুনিয়াল ইসলাম আলা খামস, আল্লাহ পাক ইসলামকে 5টি স্তম্ভের উপর নির্মাণ করেছেন। সে 5টি স্তম্ভের অন্যতম ওয়া আন তাসুবা রমাদান ওয়া সাওমি রমাদান। হাদিসের এক এক জায়গায় এক এক ভাষায় আল্লাহ পাক তুলে ধরেছেন, তোমরা যেন দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম সাধনা করো। দীর্ঘ এক মাস ব্যাপী সিয়াম সাধনা করা এটা 5টি স্তম্ভের অন্যতম। এই বিশ্বাস অন্তরে রাখতে হবে, ধারণ করতে হবে। এই বিশ্বাস যদি হালকা হয়ে যায়, ঈমান হালকা হয়ে যাবে। যার এই বিশ্বাস থাকবে, এরপরের অংশ হলো ইহতিসাবা। এই আমল করার মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে অনেক আজর পাবো, আল্লাহর কাছ থেকে অনেক নেকি পাবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো। আর এই ইহতিসাবের সাথে যে ব্যক্তি ঈমানের সাথে রোজা রাখবে, আল্লাহ পাক, আল্লাহর রসুল সে ব্যক্তির জন্যে একটি সুসংবাদ দিচ্ছেন, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই রোজা তিনি রেখেছেন, যেই মাসে যেই রমজান তিনি পেয়েছেন, এর পূর্বের হায়াতে যত গুনাহ তিনি করেছেন, সমস্ত গুনাহ আল্লাহ পাক তার ক্ষমা করে দিবেন। এখানে একটি ব্যাখ্যার বিষয় রয়েছে। এই ধরনের গুনাহ ক্ষমা করার বিষয়গুলো যেখানে থাকে, এখানে সাধারণত সগীরা গুনাহ উল্লেখ থাকে। সগীরা গুনাহ অর্থাৎ ছোট ছোট যেগুলো ভুল ত্রুটি হয়ে যায়, জানতে অজান্তে, আল্লাহ পাক এই সব কিছু মুছে দিবেন। কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, যদি ঈমান ও ইহতিসাব, ঈমান এবং ইহতিসাবের মাত্রা যদি শক্ত হয়, মজবুত হয়, আল্লাহ চাহে তো সেই ব্যক্তির কবিরা গুনাহ শুদ্ধ ক্ষমা করে দিবেন। অতএব এক একটি রোজা আমাকে পবিত্র করার এক একটি বড় বড় এক একটি সমুদ্রের পানির মতো আমাকে পরিপূর্ণরূপে পবিত্র করে দিচ্ছেন। গুনাহ থেকে পবিত্র হওয়া, দৈহিকভাবে পবিত্র হওয়ার চাইতে হাজার গুণে আপনার শ্রেয়, হাজার গুণে শ্রেয়। আমার বাহিরের দৃষ্টিকোণ থেকে আমি একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, ভিতরে আমি নাপাক রয়ে গেলাম, অপবিত্র রয়ে গেলাম, এটা হবে মুনাফিকি।
এটা কিন্তু আত্মিক প্রশান্তি মানুষ অর্জন করতে পারে না। উপরে যদি কোনো ব্যক্তি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে তিনি এক সপ্তাহ ধরে গোসল করেনি, গায়ের মধ্যে কেমন যেন লাগবে, তার অস্বস্তিকর এক পরিবেশ, অস্বস্তিকর। আমাদের এই দেশের মানুষের পক্ষে এটা অনুভব করা অনেকটা সহজ, কারণ আমরা যেখানে সেখানে পানি পেয়ে যাই আলহামদুলিল্লাহ। গ্রামে গঞ্জে কিছু দূর যাওয়ার পরেই আমরা এক একটা পুকুর পেয়ে যাই। যদি এখন মানুষ সেই পুকুর যে একটা আমাদের পরিবেশ নিয়ন্ত্রণের, পরিবেশকে সৌন্দর্য করার একটা যে গুরুত্বপূর্ণ জায়গা, এটা আমরা অনেকে ভুলে গেছি। আমাদের পুকুরগুলো এখন ভরাট করে করে সেখানে নানা প্রকৃতির ইয়াগুলো করা হয়, অথচ পুকুর, জলাশয়, পানি এটা আমাদের পরিবেশকে সুস্থ রাখার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক। এটা আল্লাহ প্রদত্ত। আমাদের যে পুকুর রয়েছে এটা কিন্তু আল্লাহ প্রদত্ত এক নেয়ামত। তো আমাদের দেশে যেখানে সেখানে পানি পাওয়া যায়, যেই জন্য আমরা গোসল করতে বেশি অভ্যস্ত। একদিন গোসল না করলে আমাদের দেহের মধ্যে, শরীরের মধ্যে কেমন যেন এক অশান্তি, অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়ে যায়। অতএব যদি উপরে নতুন কাপড় পরেছি, পরিষ্কার কাপড় পরেছি, কিন্তু এক সপ্তাহ ধরে গোসল করিনি, 10 দিন গোসল করিনি, 20 দিন গোসল করিনি, তাহলে সেই ব্যক্তির কেমন লাগতে পারে? ঠিক তেমনিভাবে দৈহিকভাবে পবিত্রতা অর্জন করলাম, আত্মিকভাবে পবিত্রতা অর্জন করলাম না। আমার বাহিরে একেবারে সব কিছু ফিটফাট, কিন্তু গুনাহ থেকে তওবার মাধ্যমে গুনাহ থেকে পবিত্র হতে পারলাম না। আত্মিক প্রশান্তি, মানসিক প্রশান্তি সেই ব্যক্তি কখনো অর্জন করতে পারবে না। এক রোজার মাধ্যমে দুইবার পবিত্রতার সুসংবাদ আল্লাহ পাক দিচ্ছেন। এটা যেন তেন কিছু থেকে পবিত্রতা, পরিচ্ছন্নতা নয়, গুনাহ থেকে পবিত্র এবং পরিচ্ছন্ন হওয়ার সুসংবাদ। অতএব মুহতারাম সামিঈন, এক একটি রোজা আমাদের জন্যে আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত, বড় রহমত। রমজানুল মুবারক যেমনটি আল্লাহ পাক ইবাদতের মাধ্যমে সাজিয়েছেন, এই ইবাদতটুকু শুধুমাত্র একদিন বা এক মাসের মধ্যে সীমাবদ্ধ নয়। এখান থেকে আমাদের একটি শিক্ষা গ্রহণ করার বিষয়। কেননা সিয়ামের মধ্যে কি কি জিনিস রয়েছে? খাদ্য আমরা পরিহার করি, পানীয় আমরা পরিহার করি। দ্বিতীয় আর কি কি এখানে পরিহার করতে হবে? মিথ্যা পরিহার করতে হবে, গালিগালাজ পরিহার করতে হবে, হ্যাঁ, এবং ঝগড়া ফাসাদ পরিহার করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত দীর্ঘ লম্বা হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, কুল্লু আমালি ইবনে আদম লাহ ওয়াস সিয়ামু লি ওয়া আনা আজজি বিহি, যে বান্দা যত আমল করে সেগুলো তার, কিন্তু সিয়াম একমাত্র আমার, এবং সিয়ামের প্রতিদান আমি রব সহস্তে দিয়ে থাকি। এরপর বলছেন ওয়াসিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে মানুষের জন্য ডালের মতো, ডালের মতো। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর আরেক হাদিস থেকে এই অংশটুকুর আরো সুন্দর ব্যাখ্যা এসে গেছে। তিনি বলছেন আসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম ফিল কিতাল। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এই হাদিসকে আরো বেশি, আরো ব্রড, আরো সেন্সকে আরো বেশি ব্যাখ্যা দিয়ে বলছেন আসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম ফিল কিতাল। যুদ্ধের মাঠে, রণক্ষেত্রে যারা আমাদের প্রটোকল বাহিনী থাকে, ফোর্স থাকে, পুলিশ বাহিনী থাকে, নিজেকে প্রোটেক্ট করার জন্যে, রক্ষা করার জন্যে যেমনটি ডাল হিসেবে ইট পাটকেল থেকে, পাথর থেকে, শত্রুর হাত থেকে, শত্রুদের আঘাত থেকে, অস্ত্র থেকে নিজেকে রক্ষা করার জন্য যেমনটি ডাল হিসেবে ধরে, এক একটি সিয়াম মুসলিম উম্মার জন্যে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য এক একটি ডাল। আসিয়ামু জুন্নাতুম মিনান নার, জাহান্নামের আগুনকে নিজের থেকে দূরে সরিয়ে রাখার জন্যে, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করার জন্যে এক একটা ডাল হিসেবে কাজ করে। আসিয়ামু জুন্নাহ। এরপর বলছেন ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমরা এক একটি রোজা রাখবে, যখন তোমাদের হয়ে যাবে, ফালা ইয়ারফুস, সে ব্যক্তি যেন কোনো অশ্লীল কাজে লিপ্ত না হয়, ওয়ালা ইয়াসহাব, কোনো গুনাহের কাজে, গালিগালাজ ইত্যাদি যাবতীয় বিষয়গুলো থেকে নিজেকে যেন রক্ষা করে। এমনকি ওয়া ইন সাব্বাহু আহাদুন আও খাতালাহু, যদি কোনো ব্যক্তি তাকে গালি দেয়,
যদি কোনো ব্যক্তি তাকে গালিগালাজ করে, যদি কোনো ব্যক্তি তাকে কটু শব্দ বলে, যদি কোনো ব্যক্তি তাকে কথা দিয়ে আঘাত করে, আউ কথালাহু, অথবা তার সাথে ঝগড়ায় লিপ্ত হতে চায়, তাকে ঝগড়ায় নামাতে চায়। কিছু কিছু মানুষ দেখবেন যে সামনের মানুষকে উত্তেজিত করার জন্যে নানা ডায়লগ, নানা কথা বলতেই থাকে, তিনি যেন উত্তেজিত হয়ে তার উপর আক্রমণ করে। এরকম স্বভাবের কিছু মানুষ আছে যে হেঁটে যায়, হেঁটে যাওয়ার সময় পাশে করে একটু পায়ে দিয়ে ধাক্কা দেয়। হ্যাঁ, ওনার জিনিসপত্র রয়েছে, সীমানা রয়েছে। গ্রামে গঞ্জে দেখবেন যে অপরের ভিটা রয়েছে, বাঁশের বেড়া দিয়ে সেখানে দিয়েছেন, যাওয়ার সময় একটু ধাক্কা দিয়ে দিল। যে এমন করলেন কেন? দিলাম, একটু নাড়াই দিলাম। কি করে দেখি? শয়তান কাজ করে, শয়তান কাজ করে। ঝগড়া করার জন্য যেন আহ্বান করতেছে, আসো আমার সাথে তুমি ঝগড়া করো। এরকম প্রকৃতির স্বভাবের নেচারের কিছু মানুষ থাকে। আবার শয়তানও অনেক সময় মানুষকে এসব কাজে প্রলুব্ধ করে থাকে। যদি এমন কখনো কেউ করে থাকে, একজন রোজাদার ব্যক্তি তিনি বলবেন, ফালিয়াকুল ইন্নী ইমরুউন সাইম, আমি হলাম একজন রোজাদার ব্যক্তি, আমি তোমার সাথে গালিগালাজে লিপ্ত হতে পারি না, আমি তোমার সাথে ঝগড়ায় লিপ্ত হতে পারি না। আমি যেমন লিপ্ত হতে পারি না, তুমিও সেই ঝগড়া থেকে দূরে সরে যাও ভাই, ঝগড়া ছেড়ে দাও। ঝগড়া করা এটা কখনো সুন্দর নয়। এভাবে যে ব্যক্তি সিয়াম সাধনা করবে, সে ব্যক্তি যেন নিজেকে গালিগালাজ থেকে, মিথ্যা থেকে, অশ্লীল জগৎ থেকে, যাবতীয় বিষয় থেকে নিজেকে হেফাজত করে। এটাও অন্যতম নিয়ন্ত্রণ। কারণ সিয়াম সৌমন থেকে, সৌমন শব্দের অর্থ হচ্ছে প্রোটেক্ট করা, নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, রক্ষা করা, নিজেকে ধরে রাখা। কিসের থেকে? খাবার থেকে। আল্লাহ নিষেধ করেছেন, ওই খাবার থেকে নিজেকে এখন ধরে রাখবো। জৈবিক চাহিদা থেকে নিজের মুখকে নিয়ন্ত্রণ করব, হারাম থেকে নিজেকে নিয়ন্ত্রণ করব। এভাবে নিজেকে নিয়ন্ত্রণ করার নাম হচ্ছে সিয়াম এবং সৌম। অতএব শুধুমাত্র খাদ্য আর পানীয় পরিহার করার মাধ্যমেই শুধু সিয়াম নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য আরেক হাদিসে ইরশাদ করছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। কোনো ব্যক্তি নিজের মুখকে নিয়ন্ত্রণ করতে পারেননি, নিজের ভাষাকে নিয়ন্ত্রণ করতে পারেননি, মিথ্যা পরিহার করতে পারেননি, গালিগালাজ পরিহার করতে পারেনি, অপরকে কটাক্ষ করা পরিহার করতে পারেননি, গীবত ছাড়তে পারেননি, সেই ব্যক্তি যদি সারাদিন না খেয়েও থাকে, এতে করে আল্লাহর কিছু আসে যায় না। গীবত শেখায়তের মাধ্যমে মানুষ দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানুল মুবারকে বসে আছেন, কয়েকজন সাহাবী এসে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মেয়ে রোজা রাখতে রাখতে, রোজার কারণে তারা ক্লান্ত পরিশ্রান্ত বেহুশ হয়ে পড়ে আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদেরকে নিয়ে আসো। অষ্টপর নিয়ে আসার পর বললেন, তাদের দুজনকে নির্দেশ দেন, তোমরা বমি করো, তোমরা যতটুকু পারো বমি করো। ওরা বমি করতে শুরু করলো। বমি করার পর সেখান থেকে গোশতের এক একটি টুকরো বের হয়ে আসলো। অতঃপর তারা তাৎক্ষণিকভাবে সুস্থ হয়ে যায়। রাসূল করিম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটার পিছনে কারণ কি? বলছে, এরা রোজা রেখেছে ঠিকই, এরা খাবার খায়নি সারাদিন, এরা কোনো কিছু পান করেনি সারাদিন, সেটা ঠিক আছে, কিন্তু তাদের জবানকে, তাদের মুখকে নিয়ন্ত্রণ করতে পারেনি। দুজনে বসে বসে গীবত করতেছিল অপরের। এই জন্য মরা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো ভূমির মাধ্যমে সেই গোশতের টুকরো বের হয়েছে। আর এই গুনাহের কারণে তারা ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছে। আর যে ব্যক্তি সত্যিকার অর্থে নিজেকে সব কিছু থেকে নিয়ন্ত্রণ করবে, সেই ব্যক্তি রোজা রেখে কশ্চিনকালও ক্লান্ত হবেন না, বরং আত্মিকভাবে শক্তি অর্জন করতে পারবে। মনে রাখবেন, আমি আপনি যেই রোজা রেখে ক্লান্ত হচ্ছি, আমি আপনি যেই রোজা রেখে ক্ষুধার্ত হচ্ছি, আমি আপনি রোজা রেখে দিন শেষে খাবারের জন্য শরীর দুলতে থাকে, সেই সিয়াম সাধনাকে সাথে নিয়ে 17ই রমজান সাহাবায়ে কেরাম বদর যুদ্ধের মাঠে যুদ্ধ করেছেন, ইসলামের জন্য যুদ্ধ করেছেন। সিয়াম সাধনা করে, রোজা রেখে, রোজারত অবস্থায় সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন। অথচ তাদের বিপক্ষের সৈনিক ছিল অনেক বেশি, 3 গুণের চেয়ে বেশি তাদের বিপক্ষের শত্রু ছিল, আর তারা ছিল মাত্র 313 জন। অল্প সংখ্যক সৈনিক নিয়ে রোজা রেখে অল্প সংখ্যক সৈনিক কিভাবে এতগুলো মানুষের উপরে বিজয় লাভ করেছেন। তাহলে বোঝা গেল, রোজার কারণে ক্লান্ত হয় না,
রোজা যে ব্যক্তির ঈমান ও ইহতিসাবের সাথে রোজা রাখবে, আর্থিক শক্তি সেই ব্যক্তি অবশ্যই অর্জন করতে পারবে। সে ব্যক্তি ক্ষুধার্ত হবে না, সে ব্যক্তি ক্ষুধার্ত হবে না। এই জন্যই ঈমান মানুষের শক্তিকে বৃদ্ধি করে, ঈমান মানুষের আত্মিক শক্তিকে বৃদ্ধি করে। অতএব যে রোজা মানুষকে ক্ষুধার্ত করে না, এই জন্যেই তো যুক্তি প্রদর্শন করতে নিষেধ করেছে যে আল্লাহ পাক কেন না খেয়ে থাকতে বললেন। এত সুস্বাদু খাবার আল্লাহ পাক রিজিক হিসেবে দিয়েছেন, আল্লাহ কখনো বান্দার উপর এমন জুলুম করতে পারেন না। এটা আসলে আমাদের মোল্লা মৌলবীদের বানানো কথা, সারাদিন না খেয়ে থাকতে হবে, না না, আল্লাহ পাক এই কথা কখনো বলবেন না। এইরকম যুক্তি দিয়ে আল্লাহর একেবারে অতি গুণবাচক প্রশংসাধনীর একেবারে পিছনে ছুটে এমন ভাবে যে এক একটি সিয়ামকে পরিহার করার যুক্তি প্রদর্শন, এটাও কখনো সঠিক নয়। এই যুক্তি কিন্তু এখানে চলে না। বরং যে ব্যক্তি আল্লাহ যখন যেটা করতে বলেছেন সেভাবে সেটা করবে, এটা ইবাদত, এই ইবাদতের মাধ্যমে সে শক্তি অর্জন করবে। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সে দীর্ঘ লম্বা হাদিসে আরো বলছেন, ওয়াল্লাযী বিয়াদিহি নাফসু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রব যার হাতে এই মুহাম্মাদের নফস এবং প্রাণ রয়েছে, সেই রবের শপথ করে বলছি, লা খালাফু ফামি সাইম আফয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। একজন রোজাদার সারাদিন যখন রোজা রাখে, স্টমাক যখন শুকিয়ে আসে, এরপর যখন এক একটি ঢেকুর এক একটি বের হয়, সেখান থেকে হালকা যদি গন্ধ বের হয়, এটা আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতেও বেশি সুগন্ধি মনে হয়। তার অর্থ এই নয় আবার যে আমি সেদিন সারাদিন মিসওয়াক করব না, সারাদিন মুখ পরিষ্কার করব না, যেন গন্ধ বের হলেই আল্লাহ পাক সেটা বেশকা আম্বর বানিয়ে আমার থেকে শুকে নেবেন, এই জন্য এই কাজ করব না। এটার অর্থ কিন্তু সেটা নয়। রোজা রেখে মিসওয়াক করা যায়, রোজা রেখে মিসওয়াক করা যায়। টুথপেস্ট ছাড়া ব্রাশ যদি কোনো ব্যক্তি করে, টুথপেস্ট ছাড়া, পেস্ট এটা যখন লাগানো হয় সেখানে লালার মাধ্যমে ভিতরে প্রবেশ করার সম্ভাবনা আছে। টুথপেস্ট ছাড়া মিসওয়াক সবচেয়ে উত্তম। মিসওয়াক সুন্নাহ, মিসওয়াকের মধ্যে 100 উপরে উপকার রেখেছেন, 100টির উপরে, 100 চেয়ে অধিক উপকার আল্লাহ পাক মিসওয়াকের মধ্যে রেখেছেন। মিসওয়াকের মধ্যে অনেক উপকার আল্লাহ পাক রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু সজ্জায় মিসওয়াক করেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি মুখে চাবিয়ে দিয়েছেন গাছের যে ডালের শিকড়ের, সে চাবিয়ে দেওয়ার পর সে মিসওয়াক করেছেন। এরপর বলছেন, ওয়াল্লাহি লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, আমার উম্মতের যদি কষ্ট হয়ে না যাবে, এমন না হতো, আমি মিসওয়াককে ফরজ করে দিতাম। এটা হচ্ছে মিসওয়াক। মিসওয়াক রমজানুল মোবারকে মিসওয়াক করা যায়, তবে মিসওয়াকের সাথে পেস্ট, মিসওয়াকের সাথে কোনো প্রকারের মাজন যেখানে বিভিন্ন কেমিক্যাল থাকে ভিতরে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে, এগুলো ব্যবহার করা যাবে না। এনিহাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা রেখে দীর্ঘক্ষণ মুখ থেকে যে গন্ধ বের হয়, এটা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় মেশক আম্বরের চাইতে। এরপর বলছেন, ওয়ালিস সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুটো আনন্দের অধ্যায় রয়েছে, দুটো আনন্দের মৌসুম, দুটো আনন্দের পর্ব রেখেছেন। এক ইয়াফরাহুমা, যে দুটোকে অত্যন্ত আনন্দের সাথে একজন রোজাদার উদযাপন করে। ইদা আফতারা ইয়াফরাহ, যখন ইফতার করে একজন রোজাদার অত্যন্ত আনন্দ উপভোগ করে। একই সাথে ওয়াইদা লাকিয়া রাব্বাহ ইয়াফরাহ, আর যখন কাল কিয়ামতের দিন আল্লাহর সাথে সায়েম এক একজন রোজাদার ব্যক্তির সাক্ষাৎ হবে, সেদিন আল্লাহ যে বলেছেন, আনা আজিজি বিহ, আমি নিজ হাতে এক একজন রোজাদার ব্যক্তিকে রোজার বিনিময়ে প্রতিদান দিব। কোনো জায়গাতে উল্লেখ করেন নাই আল্লাহ পাক কি দিবেন। কোনো মুহাদ্দিসিন, কোনো মুফাসসির, কোনো মুফতি এখনো পর্যন্ত এর ব্যাখ্যা দিতে পারেন নাই আল্লাহ পাক রোজাদারকে স্বহস্তে কি দিবেন, এটা আল্লাহ পাক স্পষ্ট করেন নাই। কাল কিয়ামতের দিন এক একজন রোজাদার ব্যক্তি যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, ঠিক সেই সময় আল্লাহ পাক যখন সেই পুরস্কারে পুরস্কৃত করবেন, সেই বান্দা তার এক একটি রোজার আনন্দ সেই সময় সে উদযাপন করবে। এজন্যই রোজার মধ্যে আল্লাহ পাক অনেক কিছু রেখেছেন, সিয়ামের মধ্যে অনেক কিছু রেখেছেন।
সিয়ামের মাধ্যমে যেমনটি খাদ্য ইত্যাদি পরিহার করব, নিজের মুখের ভাষাকে নিয়ন্ত্রণ করব, নিজের চিন্তা চেতনা কল্পনাকে নিয়ন্ত্রণ করব, নিজের হাত পাকে নিয়ন্ত্রণ করব, নিজের যাবতীয় বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করব, ঠিক সেই সাথে সিয়াম সাধনার মাধ্যমে অপর ব্যক্তিকে ভালোবাসার শিক্ষা গ্রহণ করতে হবে, অপর ব্যক্তিকে মূল্যায়ন, অপর ব্যক্তিকে সম্মান প্রদর্শনের শিক্ষা গ্রহণ করতে হবে। অর্থাৎ আমি যেমনটি একজন ব্যক্তিকে গালি দিব না, অপর ব্যক্তিকে কটাক্ষ করব না, কটু ভাষা কোনো ব্যক্তির সাথে ব্যবহার করব না, অপর ব্যক্তিকে সম্মান প্রদর্শন করা, অপর ব্যক্তিকে সম্মান দেওয়া, অপরকে আপন করে নেওয়া, এই ভ্রাতৃত্বের শিক্ষা সিয়াম সাধনার মধ্যে রয়েছে। কোনো ব্যক্তিকে ধোঁকা না দেওয়া, ব্যক্তির উপকার করা। এই জন্য দেখা যায় বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলোতে রমাদানুল মুবারক যখন আসে, তারা কেনাকাটা করতে যায়, প্রতিটি পণ্যের মধ্যে শুধুমাত্র রমজান উপলক্ষে আলাদা ডিসকাউন্ট দিয়ে থাকে। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা রমজানকে এত বেশি বারকাতময় মনে করে ফেলেছি, রমজান এত বেশি বারকাতময়, যেটা 10 টাকার জিনিস সেটা 20 টাকা করে ফেলি। বারকাত, আল্লাহ বলছেন ভাই রমজান বারকাতের মাস, আগে দিতেন 10 টাকা, এখন 20 টাকা দেন। অথচ অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোতে কি করে, যে অনেক সময় আমরা যেটা রিপোর্টে পাওয়া যায় গভর্নমেন্টের পক্ষ থেকে করে থাকে, আবার অনেকে যে বিভিন্ন সমিতি আছে তারা করে থাকে, আবার অনেক বড় বড় ব্যবসায়ীরা নিজের থেকে সেটা করে থাকে, ডিসকাউন্ট দিয়ে থাকে। আবার অনেকে আছেন গভর্নমেন্টের পক্ষ থেকে একটা ডিসকাউন্ট দিয়েছেন, আবার সেটাও দিচ্ছেন নিজের থেকেও, আবার রোজাদারদের জন্য ডিসকাউন্ট দিচ্ছেন, এমনও রিপোর্ট পাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা যখন রমজানুল মুবারক আসে সব কিছুর মধ্যে দাম বাড়িয়ে দেয়, সব কিছুর মধ্যে দাম বৃদ্ধি করে দেয়। মাইনাস প্লাসে সকলেই কিন্তু জিরো, মাইনাস প্লাসে সকলেই জিরো। কিভাবে? অফিস থেকে যিনি চাকরি করছেন তিনি বোনাস পাচ্ছেন, সেই বোনাস অতিরিক্ত কিছু হলো না, সেটা যাচ্ছে দোকানদারের কাছে, দোকানদার সেখান থেকে কিন্তু সেখানে নিচ্ছে। মাইনাস প্লাসে সকলে কিন্তু জিরো, কিছু নাই, অতিরিক্ত কেউ কিছু পাইল না। তাহলে অতিরিক্তটুকু কেউ যদি না ধরা হয়, তাহলে অটোমেটিক্যালি কিন্তু সুন্দর হয়ে যায়। কিন্তু আমরা সেটা না করে রমজানের বারকাতকে নিজের মতো করে বৃদ্ধি করে দিয়েছি। এত বেশি বারকাত যে দাম বৃদ্ধি করে দিয়েছি, বৃদ্ধি করে দেয়, এটা আল্লাহ পছন্দ করবেন না। আল্লাহ পাক একজন রোজাদার ব্যক্তির জন্য, আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, রমজানুল মুবারক এই মাসে আমি আমার বান্দার জন্য সব কিছুকে সহজ করেছি। আর আমি বান্দা যদি সেটাকে সিস্টেমেটিক ওয়েতে সেটাকে আমি যদি কঠিন করে ফেলি, তাহলে আল্লাহর যে নিজাম, আল্লাহর যে ব্যবস্থাপনা, তার উপরে আমার নিজের যুক্তিকে সীমালঙ্ঘন হয়ে যায়। এই জন্য এটা করা যাবে না। মানুষের দরদ, মানুষের ব্যথাটুকু নিজে বুঝতে হবে। রমাদানুল মুবারকে আরেকটি গুরুত্বপূর্ণ আমল, যে মান কামা রমাদান, যে ব্যক্তি রমাদানুল মুবারকে যে রাত জেগে ইবাদত করবে। রাত জেগে ইবাদতের একটি গুরুত্বপূর্ণ সিলেবাস, যেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজে ইন্তেজামের সাথে যেটাকে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাতে সম্মতি জ্ঞাপন করেছেন, সেটা হলো সালাতুত তারাবিহ। সালাতুত তারাবিহ নিয়ে অনেকে নানা প্রশ্ন, নানা ইখতিলাফ, দ্বিমত পোষণ করে থাকে। 8 রাকাত, 12 রাকাত, এই যে ইখতিলাফ, দ্বিমত পোষণ না করে শুধুমাত্র এই একটি হাদিসের উপর আমল, মান কামা রমাদান ঈমানা ওয়া ইহতিসাবা, যে ব্যক্তি দীর্ঘ সময় রাত্রে দীর্ঘ সময় দাঁড়িয়ে ইবাদত করবে, সে ব্যক্তির অতীতের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। দীর্ঘ 20 রাকাত পর্যন্ত একজন ব্যক্তি যদি দাঁড়ায়, তাহলে সওয়াব বেশি পাবে না কম পাবে? অবশ্যই বেশি পাবে। নিষেধ কোনো জায়গায় করে নাই, কোনো জায়গায় নিষেধ করে নাই যে 20 রাকাত পড়া যাবে না, এভাবে কোনো জায়গায় নিষেধ করে নাই। যারা 8 রাকাতের কথা বলে তারাও বলতে পারবে না যে 20 রাকাত থেকে নিষেধ করেছেন। কিন্তু যখন আপনি একাকী যখন নামাজ পড়ছেন 20 রাকাত, আপনি এরপর আরও নামাজ পড়েন, কোনো নিষেধ নাই। যত বেশি পড়বেন তত বেশি কিন্তু সওয়াব আমরা পেয়ে যাব। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আবার 20 রাকাতের সাথে কোরআনে কারীমের একটা, যে আল্লাহ পাক দেখুন কোরআনকে বিন্যস্ত হয়েছে এমনভাবে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, যে যিনি কোরআনে কারীমকে মাসহাফ আকারে, কোরআনের যে কপিটুকু আমরা পড়ে থাকি,
এই কপিটুকু সেই সময় থেকে এটা রাষ্ট্রীয়ভাবে সারা বিশ্বব্যাপী এটাকে বিন্যাস করা হয়েছে। এই বিন্যাসের মধ্যে দেখুন প্রতিটি পাড়ার মধ্যে 20টি করে পৃষ্ঠা, 20 রাকাতের জন্য 20টি পৃষ্ঠা, 30 দিন 30 রোজা 30 পাড়া, প্রতি রাকাতের জন্য একটা পৃষ্ঠা করে। কত সুন্দর, তরতিব একেবারে সুন্দর হয়ে গেছে। এখন যেই ব্যক্তি 8 রাকাত পড়ে চলে যাচ্ছেন, সেই ব্যক্তি 8 পৃষ্ঠা পড়তে পেরেছেন, 12 পৃষ্ঠা কোরআন থেকে পড়তে শুনেন নাই, তাহলে তার না খতমে কোরআন হলো, না মান কামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা পরিপূর্ণ হলো। এটা তো হয় নাই। মানুষ যারা নাকি 20 রাকাত পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়ছেন, তাদের ইবাদতের মধ্যে সন্দেহ তৈরি করে দিল, তাদেরকে অনুৎসাহিত করলো এবং মসজিদের মধ্যে একটা ভিন্ন রকম পরিবেশ তৈরি করলো। মুসলিম সমাজের মধ্যে একটা দ্বিমত, ইখতিলাফ, এটা যে আপনার ক্লাশ তৈরি করে দেওয়ার একটা বিষয় এসে গেল। এই কাজগুলো না করে মান কামা রমাদান হাদিসের উপর ভিত্তি করে সবরের সাথে ধৈর্যের সাথে আমরা 20 রাকাত নামাজ যদি পড়ি, একটা খতমে কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে রমজানুল মুবারকে হয়ে গেল, এটা কত বারকাতের বিষয়, কত বারকাতের বিষয়। তো ভাই কেন আমরা ফিতনা করব, কেন আমরা দ্বিমত পোষণ করে হট্টগোল করব? 8 রাকাত 12 রাকাত এই বলে বলে কেন এই কাজটা আমরা করব? আসুন যত বেশি ইবাদত করা যায়। আচ্ছা, আরেকটা বিষয়, যারা এই 8 রাকাত পড়ে এখান থেকে চলে যায়, যারা 20-12 রাকাত পড়ে এখান থেকে চলে যায়, যাওয়ার পর তারা কি করে? এরপর কি কাজটুকু করে? রাস্তায় দাঁড়িয়ে সমালোচনা। এই হুজুররা শেষ করছে সমাজকে, এই মৌলবীরা শেষ করছে সমাজকে। হ্যাঁ, এই অন্ধ সমাজ, হাদিসের উপর আমল নেই, এটার উপর আমল নেই, গালি দিচ্ছেন। যারা ইবাদত করছেন তাদের সমালোচনা, অথবা নিজের ঘরে গিয়ে টিভির স্ক্রিনে বসে, অথবা বন্ধু বান্ধবের সাথে নানা প্রকৃতির যে আপনার আজে বাজে গল্প গুজবে লিপ্ত। আপনি ওই যে গল্প গুজব করছেন, ওই যে গীবত করছেন, ওই যে টিভির স্ক্রিনে বসে নানা প্রোগ্রাম ইত্যাদি এগুলো ভোগ করছেন, ওই যে এই কাজ সেই কাজ করছেন, তার চাইতে যেই ব্যক্তি অন্তত নামাজে আছে সে তো অন্তত ওই গুনাহ থেকে মুক্ত থাকলো। আমি ইবাদত করতে না পারি, গুনাহ থেকে তো অন্তত বিরত থাকলাম। অতএব ভাইয়েরা, আসলে এই ইখতিলাফ আমরা না করি, ইখতিলাফ না করি, মসজিদের মধ্যে ঐক্যের কাতারে দাঁড়াই। মুসলিম উম্মার ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র বিশ্বের মুসলিমরা আজকে লাঞ্ছিত বঞ্চিত, তার একমাত্র কারণ অনৈক্য, একমাত্র কারণ অনৈক্য, একমাত্র কারণ হচ্ছে অনৈক্য। এই জন্য ঐক্যের কাতারে আসুন। যদি কারো মাজুর, কোনো ব্যক্তি অপারগ হয়, কোনো ব্যক্তি পারছেন না, সেই ব্যক্তি 8 রাকাত পরে যদি যান, তিনি এক পাশে দাঁড়ালেন যে আমি যেহেতু কাজ আছে, আমার যেহেতু অপারগতা আছে, আমি তো মাঝখানে চলে যেতে হবে, আমি এক পাশে দাঁড়াই, পিছনের কাতারে দাঁড়াই, তারপর আমি চলে যাই। কিন্তু আমরা করি কি, সামনের কাতারে আসার পরে 8 রাকাত পর জেদ করে, অনেককে দেখা যায় জেদ করে চলে যায়, যেন ঘৃণা করছে, যেন কাউকে উত্তেজিত করছে, এমন ভাব নিয়েও অনেককে অনেক সময় দেখা যায়। এমন কাজ করব না ভাই, এমন কাজ করব না। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়টি বুঝবার তৌফিক নসিব করুন। রমাদানুল মুবারকের 2টো গুরুত্বপূর্ণ আমল, একটি হচ্ছে ইফতার, আরেকটি হচ্ছে সেহরি। অনেকে কিন্তু সেহরি খেতে চায় না, অনেকে সেহরি খেতে চায় না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন, তাসাহহারু ফাইন্নাহু বারাকা, তোমরা ইফতার সেহরি খাও, সেটার মধ্যে বারকাত রেখেছেন। বরং বিজুর আতিমা, যদি পেট ভরা থাকে, ক্ষুধা নেই, অন্তত 1 ডুক পানি খেয়ে হলেও তুমি সেহরি খাও, 1 ডুক পানি খেয়ে হলেও সেহরি খাও। হে মেকদাব ইবনে মাআদে কারাব, তিনি বলছেন তাহজাহারু বিগাদাইল সাহার, তোমরা সেহরির খাবার দিয়ে তোমরা খাদ্য গ্রহণ করো, কেননা ফাইন্নাহুল গাযাউল মুবারাক, কারণ এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বারকাতময় খাদ্য। এজন্য সেহরির মধ্যে আল্লাহ পাক বারকাত রেখেছেন। সেহরি অবশ্যই গ্রহণ করতে হবে, এটা একটা আলাদা আমল। তবে হ্যাঁ, কোনো ব্যক্তি ঘুম থেকে উঠতে পারেননি, কোনো ব্যক্তি অন্য কোনো কারণে সেহরি খেতে পারেননি, সেই ব্যক্তি রোজা হবে না তা নয়, তার রোজা পরিপূর্ণরূপে হয়ে যাবে, কোনো প্রকারের একেবারে লেশ পরিমাণ তার রোজার মধ্যে সমস্যা হবে না। তবে হ্যাঁ, সেহরির বারকাত থেকে সেই ব্যক্তি হয়তো বঞ্চিত হবে। যদি ঘুমের কারণে উঠতে পারে নাই, আল্লাহ পাক ভুল কারণে হয়ে গেছে, এই জন্য হয়তো আল্লাহ পাক চাহে তো সেই বারকাতও তাকে দিয়ে দিতে পারে, তার অন্তরে যদি সেই নিয়ত থেকে থাকে। এজন্য সেহরি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি আমল হচ্ছে ইফতার। ইফতারও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। রমজানুল মুবারকে বিশেষ করে যারা দোকানদার, বিশেষ করে মহিলারা, আমাদের ঘরের মা বোনেরা, আমরা তাদেরকে বলে দিব, এই মাসলাটুকু তাদের পর্যন্ত পৌঁছে দিব। ইফতার দেরিতে করে, সারাদিন
যে 2টার পর থেকে, জোহরের পর থেকে শুরু হয়ে যায় তাদের রান্না বান্না, একটি রেসিপি তৈরি করবে, কিচেনের মধ্যে দীর্ঘ সময় অতিক্রম করে, এদিকে আজান হয়ে যাচ্ছে, ইফতারের সময় হয়ে যাচ্ছে, এই তো আসতেছি, এই তো তোমরা শুরু করে দাও, আমার এই যে শেষ, এই করতে করতে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট লেটে ইফতার করে মহিলারা। এটা কশ্চিনকালেও করা যাবে না, এটা একদম করা যাবে না, একদম করা যাবে না। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াজালুদ-দীনু যাহিরান, লা ইয়াজালুদ-দীনু যাহিরান, এই দিন সব সময় উপরে থাকবে, মা আজ্জালান নাসুল ফিতরা, যতদিন পর্যন্ত মানুষ ইফতার যথা সময়ে করবে, দেরি করবে না, যথা সময়ে করবে, দেরি করবে না। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, সালাসাতুম মিন সিফাতিল আম্বিয়া, আম্বিয়াদের 3টি বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আপনার তাজিলুল ইফতার, ইফতার যত দ্রুত করা যায়, তাখিরুস সুহুর, সেহরি যত শেষের দিকে করা যায়, শেষের দিকে মানে টাইম শেষ হয়ে যাওয়ার পরে নয়। হ্যাঁ, বর্তমানে 5টা 8 9 হচ্ছে সেহরির শেষ সময়। কোনো ব্যক্তি যদি 4:45 থেকে শুরু করে, তাহলে কত মিনিট পেয়ে গেলেন? তিনি 20 থেকে আপনার 25 মিনিট 24 মিনিট পেয়ে যাচ্ছেন। অথবা আরও কিছু, যে 40 থেকে 4টা 40 থেকে খাবার যদি শুরু করে, তাহলে 25 মিনিট, বেশি সময় কিন্তু লাগে না। এরপর ব্রাশ করে একটু পানি খেয়ে অথবা আরেকটু আগে থেকে শুরু করলো, একেবারে 2টা থেকে সেহরি খেয়ে বসে রইলাম, সেহরির মধ্যে বারকাত আছে, এমনটি যেন না হয়। তাহলে আম্বিয়া কেরামদের বৈশিষ্ট্য হলো তাজিলুল ইফতার, ইফতার যত দ্রুত করা যায়, ওয়া তাখিরুস সুহুর, সেহরি যত শেষের দিকে করা যায়। এবং একই সাথে আরও বলেছেন যে মানুষ যখন ওয়াদউল ইয়ামিনি আলা শিমালি ফি সালাত, নামাজের মধ্যে আমরা যে ডান হাত বাম হাতের উপর রাখি, এটা হচ্ছে নবীদের অন্যতম বৈশিষ্ট্য। 3টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। তাহলে সেহরি ইফতার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। রমজানের সিয়ামের সাথে কিয়াম একটি গুরুত্বপূর্ণ আমল, সেহরি একটি গুরুত্বপূর্ণ আমল, ইফতার একটি গুরুত্বপূর্ণ আমল। সেহরি এবং ইফতার নিজে খাবো শুধু তা নয়, অপরকেও খাওয়াবো, দাওয়াত দিব। মসজিদ ভিত্তিক, মসজিদ ভিত্তিক, প্রতিষ্ঠান ভিত্তিক, নিজের ঘরে প্রতিবেশীকে সম্মিলিতভাবে ইবাদতকে সম্মিলিতভাবে উদযাপন, আনন্দ, এটা একটা আনন্দ। এই জন্য মসজিদ ভিত্তিক যে ইফতার, এখানে আমরা মনে করি গরিব দুঃখী ইয়েতিম অসহায় মিসকিন এরা ইফতার করবে। নো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদ্দেশ্যে করেন নাই। রাসূল কি গরিব ছিল? রাসূল কি আপনার যাকাত খাবার খাদ্য ছিল না, এই জন্য মসজিদে এসে ইফতার করেছেন? তা নয়। সাহাবায়ে কেরামদের খাবারের অভাব ছিল ঘরের মধ্যে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজের ইফতারগুলো যখন ঘরে বন্টন করতে নিয়ে বের হয়ে চলে যেতেন, মসজিদে নিয়ে বের হয়ে চলে যেতেন। এই জন্য মসজিদ ভিত্তিক ইফতার করব, এতে করে অনেকগুলো উপকার। তার মধ্যে অন্যতম একটি উপকার হচ্ছে মাগরিবের নামাজটা জামাত সহকারে পড়তে কষ্ট হয় না। হ্যাঁ, একেবারে স্থির মনে মাগরিবের নামাজটা আদায় করা হয়। আমি বাসার থেকে ইফতার করে 10 মিনিট 20 মিনিট 15 মিনিট না খেতে পারি, না পথে হাঁটতে পারি, এসে 1 রাকাত পাই 2 রাকাত পাই, অথবা দ্রুত এসে কোনো রকম দাঁড়াই, নামাজের মধ্যে খুশু হুদু ঠিকমতো হয় না। এই জন্যই অন্তত পক্ষে এই বিষয়ের দিকে লক্ষ্য রেখে সম্মিলিতভাবে আসুন না। আসার সময় কয়েকজনের ইফতার একসাথে নিয়ে আসলাম, ভাই আমার এখান থেকে নেন, ভাই আপনি আসেন, মুসাফির আসে তাদেরকে ডেকে নিয়ে নিলাম, ভাই আসেন ইফতারের সময়। এভাবে মসজিদ ভিত্তিক ইফতারের একটা পরিবেশ তৈরি করা। আমরা কিন্তু মুখরোচক গল্প দিতে পছন্দ করি, কাজ করতে পছন্দ করি না। কিভাবে? যে বাইতুল্লাহতে গেছি, মাশাআল্লাহ, যে ইফতারের আয়োজন, সেই অবস্থা, কিন্তু আমরা নিজে করি সেটা, এখানে আমল করি, নিজের এখানে এসে সেটা আমল প্র্যাকটিস করি। এই জন্য ইফতারের একটা পরিবেশ মসজিদ ভিত্তিক তৈরি করতে হবে। লম্বা লম্বা দস্তরখান আমরা নিজেরাই কিনে দেবো ইনশাআল্লাহ। মসজিদের মধ্যে মসজিদ ভরপুর হয়ে যাওয়ার কথা ইফতারের সময়। 10 জন 5 জন 15 জন, মনে হয় আমাদের এবারে ইফতারের যেভাবে আয়োজন হচ্ছে 15,000 টাকা বাজেট করেছেন, যে গরিব মিসকিনদের ওদেরকে সাথে নিয়ে আমরা মসজিদে ইফতার করব, এমন পরিবেশ তৈরি করি। রমজান এখনো বাকি আছে, মাত্র শুরু হয়েছে, আজকে দ্বিতীয় ইফতার হবে, মাত্র আজকে দ্বিতীয় ইফতার হবে। এই জন্য মোহতারাম মুসলিম কেরাম, রসুলের সেই আদর্শ, সাহাবাদের সেই আদর্শ সামাজিকভাবে যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে সেই সাহাবার প্রেম কোত্থেকে, রসুলের ইশক আমার অন্তরে কোথায়? এই জন্য এই পরিবেশ আসুন তৈরি করি, সম্মিলিত ইফতার করা। আর আমাদের মসজিদে যে ইন্তজাম হয়, এখানে দৈনিক 15,000 টাকা করে বলা হয়,
প্রয়োজন পড়তেছে বর্তমান, সেখানেও আমরা ফান্ডে দেই, সে ফান্ডে দিব, ওটা আলাদা ওদের জন্য আছে। কিন্তু আমরা নিজেরাও এখানে এসে ইফতারের একটা পরিবেশ আমরা তৈরি করব। অপর ভাইকে ডাকবো 10 জন 15 জন, ভাই আসুন আজকে আমরা একসাথে ইফতার করব, আজকে একসাথে মাগরিবের নামাজে যেন কোনো সমস্যা না হয়। ঠিক তেমনিভাবে সেহরি আমাদের যারা এতেকাফ গ্রহণ করে, এতেকাফ নেই, তারাই শুধুমাত্র সেহরি মসজিদে বা একত্রিত একসাথে বসে খায়। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মসজিদে নববীতে এখনো ওই যে মুখরোচক গল্প দিতে পছন্দ করি, যে বাইতুল্লাহতে সেহরির সময় কি অবস্থা হয়ে যায়, এটা এখানে এসে গল্প দেই। আর আমার মসজিদে, আমাদের সমাজে রাত্রে যখন সেহরির সময় হয়, কোনো সাড়া শব্দ নাই। এখানে সেই পরিবেশ আমরা করি না। আমরা টিম ওয়ার্ক হিসেবে, টিম ভিত্তিক যারা ওমরাতে যায়, হজে যায়, টিম ভিত্তিক, যে আমরা 15 জন টিমে গেছিলাম, 15 জন এসে টিম আকারে সেই কাজটুকু বাস্তবায়ন করি না। আমরা তো চাইলে সেটা করতে পারি। এই জন্যই সেহরিও মসজিদ ভিত্তিক করা, এটার মধ্যে কিন্তু বারাকা রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে রমাদানুল মুবারকের অন্তর্নিহিত যত বারাকাত রেখেছেন সব কিছু অর্জন করার তৌফিক নসিব করুন। যার বলা হয়েছে প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন আপনার মাগফিরাত, তৃতীয় 10 দিন যে ইতকুম মিনান নার, আমাদেরকে প্রথম থেকে এই 3টি জিনিস একসাথে অর্জন করার তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদ।